23 जनवरी 1970 अव्यक्त मुरली सेवा में सफलता पाने की युक्तियाँ। भाषण तो वर्ष कर ही रहे हो, लेकिन अब भाषणों में क्या अव्यक्त স্থিতি ভরনি হ্যাঁ? তো ভাষণের সেবা তো অনেক বছর ধরে চলে এসেছে, কিন্তু এখন ভাষণের সাথে সাথে অব্যক্ত স্থিতিতে স্থিত থাকার কথা বাবা বলছেন। जो बात करते हुए भी सभी ऐसे अनुभव करे कि यह तो जैसे कि अशरीरी आवाज़ से परे न्यारे स्थिति में स्थित होकर बोल रहे हैं। যদি আমরা ভাষণ করার সময়ও অব্যক্ত স্থিতিতে বিশেষভাবে স্থিত থাকি, তো তাহলে মানুষের অনুভব হবে যে কথা তো বলছে, কিন্তু তার সত্ত্বেও যেন এই শরীর থেকে একদম ডিট্যাচ একটা অলৌকিক স্থিতিতে স্থিত হয়ে বলছে। ऐसा नवीनता अभी होनी चाहिए। तो एरकम नवीनता এখন সেবার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। यह স্পিকার্স और ब्राह्मण স্পিকার্স दूर से ही अलग देखने में आए। এই অলৌকিকতার জন্য, এই অব্যক্ত স্থিতির জন্য দূর থেকেই মানুষরা কিন্তু লৌকিক স্পিকার্স এবং ব্রাহ্মণ স্পিকার্সদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে। ওই স্পিকার্স এবং ব্রাহ্মণ স্পিকার্সরা যে একদম আলাদা আলাদা, এটা কিন্তু মানুষ দূর থেকেই ফিল করতে পারবে যদি ভাষণ করার সময় আমরা অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে সেই ভাষণটা করি তাহলে। यही है सम्मेलन की सफलता। तो এইভাবে করেই কিন্তু সেবাতে সফলতা পাওয়া যায়। कोई अनजान भी सभा में प्रवेश करे तो दूर से ही महसूस करे कि यह अनोखे बोलने वाले हैं। কেউ অন্যনও যদি আমাদের সভায় প্রবেশ করে, তাহলে সেও অনুভব করবে যে এরা একদম আলাদা, যদি আমরা অব্যক্ত স্থিতিতে স্থিত থেকে সেই সেবাটা করি বা সেই বাণীটা চালাই। सिर्फ बानी का जो बोल है वह कान रस तक रह जाता है, लेकिन अव्यक्त स्थिति में स्थित होकर जो बोलना होता है वह कान रस नहीं लेकिन मन रस भी होगा। तो वाणी যেটা আমরা সাধারণ স্থিতিতে থেকে বলবো, তো সেটা শুধু কান পর্যন্ত পৌঁছবে, কিন্তু অব্যক্ত স্থিতিতে স্থিত থেকে যদি আমরা সেবা করি, ভাষণ করি, তাহলে কান শুধু নয়, মানুষের মনের গভীরে গিয়ে সেটা जायगा করে নিতে পারবে। कान रस सुनाने वाले तो बहुत है, लेकिन मन रस देने वाला अब तक दुनिया में कोई नहीं है। तो কানকে রস দেবে বা কানকে আরাম দেবে, শুধু কানকে আরাম দেবে এরকম লেকচার্স দেওয়ার জন্য তো বহু স্পিকার সেই লৌকিক দুনিয়ায় আছে, কিন্তু মনকে আরাম দেবে, মন পর্যন্ত গিয়ে তাকে চ্যান সুখের অনুভূতি করাবে এরকম বাণী চালানোর মতো স্পিকার সেই দুনিয়াতে যে বাবার বাচ্চাদের ছাড়া আর কোথাও তৈরি হয়নি বা কোথাও নেই। এরকম জিনিসটা আরও বেশি করে এখন এই সেবাটা আমাদের করতে হবে, বাবা তাই চাইছেন। बाप तो तुम बच्चों के सामने प्रत्यक्ष हुआ, लेकिन तुम बच्चों को फिर बाहर प्रत्यक्ष होना है। তো বাবা বাচ্চাদের কাছে এসে বাচ্চাদের জ্ঞান দিলেন, বাচ্চাদের জ্ঞানের পালনা দিচ্ছেন, এবং এখন বাচ্চাদের কর্তব্য এই জ্ঞানকে আমরা সুন্দর করে অন্যদের কাছে পৌঁছাবো। यह सम्मेलन कोई साधारण रीति से नहीं होना है। मीटिंग में भी बोलना है कि चित्र में भी चैतन्यता हो। जैसे चैतन्य व्यक्त भाव को स्पष्ट करते हैं, वैसे ही चित्र चैतन्य बनकर साक्षात्कार कराয়। যেমন করে লৌকিকেও কোনো চিত্রের মধ্যে যদি আমরা একটা রিয়ালিটির ভাস না পাই, তাহলে কিন্তু সেই চিত্রটা আমাদের ভালো লাগে, আমরা বলি যে বাহ, দেখতে একদম মনে হচ্ছে অরিজিনাল। তো সে এরকমই যেন আমাদেরও যখন আমরা ভাষণ করব বা কোনো সেবা করব বাণীর, তখন যেন মনে হয় যে সত্যিই যা বলছে এটা এদের চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে। এরকম যদি ব্যাপারটা হয়, তাহলে কিন্তু সেবার মধ্যে আমরা সফলতা পেতে পারবো। আর এটা একমাত্র যখন আমরা বাণী দিয়ে সেবা করার সময় অব্যক্ত স্থিতিতে স্থিত থাকব, তখনই এটা সম্ভব। जैसे चैतन्य व्यक्त भाव को स्पष्ट करते हैं, वैसे ही चैतन्य बनकर साक्षात्कार कराए। बाहर की आर्ट की बात नहीं, लेकिन बाहर के साथ अंदर भी ऐसा हो। শুধু আমি মুখে মুখে বলছি তা নয়, কিন্তু যা বলছি, যে জ্ঞানটা দিচ্ছি মুখের দ্বারা, সেটা যেন আমাদের চরিত্রে মানুষ স্পষ্ট দেখতে পায়। বাপ দাদা यही नवीनता देखना चाहते हैं। বাবা এই নবীনতাটাই দেখতে চাইছে এখন। कम बोलना लेकिन कर्तव्य बड़ा करके दिखाए। আমাদের বাণী হবে কম, কিন্তু কর্তব্য বড় হবে। यही ব্রাহ্মণों की রীতি রসম है। তো ব্রাহ্মণদের স্পেশালিটি এটাই যে আমরা
বাণী কম চালাবো, কিন্তু আমাদের কর্তব্য, আমাদের যে সেবা সেটা বড় হবে, বিশাল হবে। यह সম্মেলন अनोखा कैसे है यह ख्याल रखना है। আমাদের যে কোনো সম্মেলন, আমাদের যে কোনো সেবা বিশেষ কী করে হবে, তো সেদিকে বিশেষ নজর আমাদেরকে দেখতে হবে। চিত্র মে ভি অব্যক্তি চৈতন্যতা হো, তো আমাদের চরিত্রের মধ্যে অলৌকিকতা বা জ্ঞানের হচ্ছে দর্শন ওরা যেন আমাদের চরিত্রে করতে পারে, এই জিনিসটা বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে। जो दूर से ही ऐसा महसूसता आए, नहीं तो इतने प्रजा कैसे बनेगी। सिर्फ मुख से नहीं, শুধু মুখের দ্বারা জ্ঞান দেওয়া নয়, কিন্তু आंतरिक स्थिति से जो प्रजा बनेगी उसे ही आंतरिक सुख का अनुभव कहा जाता है। আন্তরিক স্থিতিতে স্থিত হয়ে কি যে আন্তরিক স্থিতিতে স্থিত হয়ে যদি আমরা সেবা করি তাহলে প্রচুর প্রজাও তৈরি হবে এবং তারা মানে খুবই আন্তরিক হবে। आप लोगों ने अब तक रिजल्ट देखी कि जो अव्यक्त स्थिति के अनुभव से आए वो शुरू से ही सहज चल रहे हैं, निर्विघ्न है। তো এটার একটা বিশেষ একটা এক্সাম্পলের কথা বাবা বলছেন যে বাণী দিয়ে যে প্রজারা তৈরি হয়েছে তারা ওরকমই খুব নিম্ন কোয়ালিটির হবে। কিন্তু যারা একদম আন্তরিক স্থিতিতে স্থিত হয়ে বাণী চালিয়েছে এবং সেই আন্তরিক স্থিতিতে স্থিত হয়ে সেবা করার মাধ্যমে যে বাচ্চারা তৈরি হয়েছে, যে প্রজারা তৈরি হয়েছে, দেখা গেছে যে তারা শুরু থেকে, অর্থাৎ যবে থেকে তারা জ্ঞান পেয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তারা নির্বিঘ্ন হয়ে চলতে সক্ষম হয়েছে, আর তারা খুব সহজভাবে চলতে পারে। এটা আন্তরিক স্থিতিতে স্থিত হয়ে তাদের হচ্ছে জন্ম হয়েছে বলে কিন্তু এটা হয়। কিন্তু মুখের দ্বারা শুধু যদি জ্ঞান শুনে কারো জন্ম হয় তো তারা হচ্ছে জ্ঞানকে ভালো মনে করে বা জ্ঞানের সেই উমং উৎসাহে কিছুদিন চলবে ঠিকই, কিন্তু কিছুদিন পরেই তাদের সেই পথ কিন্তু রুদ্ধ হয়ে যায়। তো এটা সম্পূর্ণ যে সেবার যে সফলতা, আত্মাদের যে সফলতা, এটা ডিপেন্ড করছে আমরা কোন স্থিতিতে থেকে সেই সেবাটা করেছি। और जो अव्यक्त स्थिति के साथ फिर और भी कोई आधार पर चल रहे हैं, उन्हीं के बीच में विघ्न और मुश्किलात आदि कठिन पुरुषार्थ देखने में आता है। কিন্তু অব্যক্ত স্থিতিতে স্থিত না হয়ে যদি কোনো সেবার দ্বারা হচ্ছে কোনো বাচ্চা তৈরিও হয় তাহলে তারা প্রচণ্ড প্রবলেমসের মাধ্যমে বা খুব মানে নানান কঠিন পরিস্থিতির মাধ্যমে হচ্ছে তারা খুব কষ্ট করে যে পুরুষার্থ করে, এরকম দেখা যায় আর কি। বাবা এই জিনিসটা বলছেন যে সাধারণভাবে সেবা করলে কোন কোয়ালিটির প্রজা তৈরি হবে এবং আন্তরিক স্থিতিতে স্থিত থেকে যদি সেবা হয় তাহলে কী ধরনের প্রজা, কী কোয়ালিটির প্রজা তৈরি হবে, এটা বাবা স্পষ্ট বুঝিয়ে দিলেন। इसलिए अभी ऐसी प्रजा बनानी है जो अव्यक्त स्थिति की शक्ति की फाउंडेशन से बहुत थोड़े समय में और सहज ही अपने लक्ष्य को प्राप्त हो। जितना खुद सहज पुरुषार्थी होंगे, अव्यक्त शक्ति में होंगे, स्थिति में होंगे, उतना ही औरों को भी आप समान बना सकेंगे। যে যত নিজে সহজ পুরুষার্থী হবে এবং অব্যক্ত শক্তিতে ভরপুর থাকবে, অব্যক্ত স্থিতিধারী হবে, সে অন্যদেরকেও কিন্তু নিজের মতো করে आप समान बनाते पारबे। टॉपिक कोई भी हो लेकिन স্থিতি টপ होनी चाहिए, है ना। तो टॉपिक যেটাই হোক না কেন কিন্তু আমাদের স্থিতি একদম टॉप হবে, স্থিতি ऊंचा হবে। अगर टॉप की स्थिति है तो टॉपिक्स को कहाँ भी मोड़ सकते हो। হ্যাঁ, তো বাবা বলছেন যদি আমাদের স্থিতি টপ থাকে, স্থিতি একদম উঁচু থাকে, তাহলে যে কোনো টপিক আমরা খুব সহজভাবেই ওটাকে ডেলিভার করতে পারবো, এই সেবাটা সহজভাবে আমাদের সম্পন্ন হবে। अब भाषण पर नहीं लेकिन स्थिति पर सफलता का आधार, স্থিতি को ही सफलता का आधार कहा जाता है। তো বাবা বলছেন আমি কি ভাষণ করলাম, কি বললাম, এটা সফলতার আধার নয়, কিন্তু সেই বলাটাকে আমি কোন স্থিতিতে বললাম এটার ওপর ডিপেন্ড করছে যে সফলতা পাওয়া যাবে কি পাওয়া যাবে না। সফলতার আধার ভাষণ নয়, লেকিন সফলতার আধার কিন্তু বাবা কি বললেন, স্থিতি, আমাদের আন্তরিক স্থিতি। क्योंकि भाषण अर्थात भाषा की प्रवीणता तो दुनिया में बहुत है
হ্যাঁ না, ভাষাকে বিভিন্ন ছলে বলা, বিভিন্ন কলায় বলা, এরকম হচ্ছে প্রবীণ স্পিকার্সরা তো দুনিয়াতে অনেক আছে, কিন্তু লেকিন আত্মা মে শক্তি কা অনুভব করানে ওয়ালা তো তুম হি হো। কিন্তু বলার সাথে সাথে, বাণীর সাথে সাথে যে মানুষকে শক্তিও প্রদান করবে এমন স্পিকার্স হচ্ছে দুনিয়াতে খুব কম আছে, এবং সেই স্পিকার্সরা হলো আমরা বাবার বাচ্চারা। তো यही अभी नवीनता लानी है, তো এই নবীনতাটাই এখন সেবার ক্ষেত্রে আনতে হবে। जब भी कोई कार्य करते हो तो पहले वायुमंडल को अव्यक्त बनाना आवश्यक है। যে কোনো কার্যই আমরা করব না কেন, যে কোনো সেবাই আমরা করি না কেন, বায়ুমণ্ডলকে প্রথমে অব্যক্ত বানানোর সেবা করে নেওয়াটা প্রচণ্ড আবশ্যক। जैसे और सजावट का ध्यान रखते हो वैसे मुख्य सजावट यही है। चलते चलते उस समय वायु मुक्ता अधिक हो जाती है, तो लास्ट वायुमंडल तो लोएस्ट वायुमंडल होने के कारण रिजल्ट वो निकलती नहीं है। তো বাবা কি বলছেন যে কোনো সেবার ক্ষেত্রে চলতে চলতে আমরা বেশি করে বাহ্য মুক্তায় চলে আসি, বেশি করে আমাদের বাণী চালানো, কথা বলা এগুলো বেশি হতে থাকে। হ্যাঁ, তো বাবা বলছেন ফলে কি হয়, বায়ুমণ্ডলটা প্রচণ্ড লো হওয়ার কারণে সেরকম রেজাল্ট কিন্তু বার হবে না, সেরকম রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। তো তার জন্য যে কোনো সেবার ক্ষেত্রে আমাদের অন্তর্মুক্তায় থেকে, আন্তরিক স্থিতিতে থেকে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল করার যেই সেবাটা যে কিন্তু প্রথমে করে নিতে হয়, তাহলে যে কোনো সেবার ক্ষেত্রে সফলতা খুব সহজে পাওয়া যাবে। बाबा बोलছেন आप लोग सोचते बहुत हो ऐसे करेंगे वह करेंगे, लेकिन लास्ट समय कर्तव्य ज़्यादा देख बाहर मुक्ता में आ जाते हो। বাবা বলছেন বাচ্চারা ভাবে বেশি, হ্যাঁ এটা করব সেটা করব, কিন্তু লাস্টের সময়ে অনেক বেশি কর্তব্য হয়ে যাওয়ার কারণে এত বেশি আমরা বাহার মুক্তায় চলে আসি, এত বেশি আমাদের বাণীতে আমরা আসি যে হচ্ছে যে আউটকামটা হওয়ার দরকার, যে সেবাটা হওয়া দরকার সেটাই কিন্তু হয় না, কারণ বায়ুমণ্ডলটা বাহ্য মুক্তার কারণে, অন্তর্মুক্তার অভাবে, অব্যক্ত স্থিতির অভাবে কিন্তু লো হয়ে থাকছে, এবং সেটার জন্য সেই অর্থে যে পরিমাণে আমরা সফলতা চাচ্ছি সেই সফলতাটা কিন্তু পাওয়া যায় না। ऐसे ही सुनने वाले भी उस समय तो बहुत अच्छा कहते हैं, फिर झट वायु मुक्ता में आ जाते हैं। इसलिए ऐसा ही प्रोग्राम रखना जो कोई भी आवे तो पहले अव्यक्त प्रभाव का अनुभव हो। তো এবার সেরকম বাহ্যমুখ হয়ে যদি সেবা, বাহ্য মুক্তায় থেকে, বাহার মুক্তায় থেকে যদি আমরা সেবা করি, তাহলে ওরকমই প্রজা তৈরি হবে, বাবা আগেও বললেন। তো যেরকম স্থিতিতে আমরা সেবা করব ওরকমই কোয়ালিটির প্রজা তৈরি হবে। তারাও শুধু প্রথমে খুব ভালো ভালো বলবে, তারপর লাস্টে আর তারা কোনো জ্ঞানের ধারণা কিন্তু করতে পারবে না। হ্যাঁ, তো তার জন্যই বাবা বলছেন প্রোগ্রামও এরকম করো যাতে যেখানে এসে ওরা প্রথমে অব্যক্ত প্রভাবটাই ফিল করতে পারবে। यह है सम्मेलन की सफलता का साधन। कुछ दिन पहले भी से ही ये বায়ুমণ্ডল বানানা পড়ে, মানে প্রোগ্রামের কিছুদিন আগের থেকেই এই বায়ুমণ্ডলটা কিন্তু তৈরি করতে হবে। ऐसे नहीं कि उसी दिन सिर्फ करना है, এরকম না যে যেদিন সেবা হচ্ছে সেদিনকেই আমি সেই বায়ুমণ্ডলকে স্ট্রং বানানোর সেবা করছি, তা নয়। প্রোগ্রামের বহুদিন আগের থেকেই আমাদেরকে এই বায়ুমণ্ডলকে অব্যক্ত বানানোর সেবাটা করতে হবে। वायुमंडल को शुद्ध करेंगे तब नवीनता देखने में आएगी। साकार शरीर में भी अलौकिकता दूर से देखने में आती है ना, তো সাকার শরীরের থেকেও দূর থেকে অলৌকিকতা তখন মানুষের নজরে পড়বে। তো बच्चों को अभी इस व्यक्त शरीर से अलौकिकता देखने, बच्चों के अभी इस व्यक्त शरीर से अलौकिकता देखने में आए। তো এখন এরকম স্থিতিতে আমাদের স্থিত থাকতে হবে যে আমাদের এই ব্যক্ত শরীর থেকে অব্যক্ত স্থিতির, অলৌকিক স্থিতির বা অলৌকিকতা পবিত্রতার ঝলক যেন মানুষ ফিল করতে পারে, অনুভব করতে পারে।
व्यर्थ संकल्पों की कंट्रोलिंग पावर चाहिए। व्यर्थ संकल्प चलने के कारण जो ओरिजिनल बाप दादा द्वारा प्रेरणा कहे या शुद्ध रिस्पॉन्स मिलता है वह मिक्स हो जाता है, क्योंकि व्यर्थ संकल्प अधिक होते हैं। তো বাবা বলছেন ব্যর্থ সংকল্পের ওপরে আমাদের পুরো কন্ট্রোলিং পাওয়ার থাকবে। ব্যর্থ সংকল্প চলার কারণে বাবা যে প্রেরণা বা যে শুদ্ধ রেসপন্সটা দিতে চায় সেখানে নিজের ব্যর্থ সংকল্পের মিক্সারিটি হয়ে যায়, ওটা ভালো করে তার জন্য বাচ্চারা ক্যাচ করতে পারে না। अगर व्यर्थ संकल्प को कंट्रोल करने की पावर है तो उसमें एक वही रिस्पॉन्स स्पष्ट देखने में आएगा। যদি আমাদের নিজেদের ব্যর্থ সংকল্পের ওপরে সম্পূর্ণ কন্ট্রোল থাকে তাহলে আমাদের বুদ্ধিতে সেটাই উৎপন্ন হবে যেটা বাবা আমাদেরকে অ্যাজ এ রেসপন্স দিতে চাচ্ছে। वैसे ही अगर बुद्धि ट्रांसलाइट है तो उसमें हर बात का रिस्पॉन्स स्पष्ट होता जाता है, अर्थात यथार्थ होता है। যদি হচ্ছে বাবা বলছেন বুদ্ধির লাইন ক্লিয়ার থাকে, যে বুদ্ধির লাইন পরিষ্কার থাকে, শক্তিশালী থাকে, তাহলে সেখানে বাবার রেসপন্স স্পষ্ট অনুভব হবে। जिनके व्यर्थ संकल्प नहीं चलते वह अपने अव्यक्त स्थिति को ज़्यादा बढ़ा सकते हैं। আর যাদের মধ্যে ব্যর্থ সংকল্প থাকে না তারা নিজের অব্যক্ত স্থিতিকে খুব পাওয়ারফুল বানিয়ে নিতে পারে। शुद्ध संकल्प भी चलने चाहिए लेकिन उनको भी कंट्रोल करने की शक्ति होनी चाहिए। व्यर्थ संकल्पों का तूफान मेजॉरिटी में ज़्यादा है। আর এই ব্যর্থ সংকল্পে মেজরিটি বাচ্চার বুদ্ধিতে চলতে থাকে। বাবা বলছেন कोई कभी कार्य शुरू किया जाता है तो सैंपल बहुत अच्छा बनाया जाता है, तो यह भी सम्मेलन का सैंपल सभी के आगे रखना है। তো এরকম শুদ্ধ সংকল্পধারী হয়ে আমাদেরকে বাবার আর একটা স্যাম্পল হতে হবে, কারণ যে কোনো কাজের হচ্ছে শুরুতে একটা স্যাম্পল রাখা হয় না, তো সেরকমই যে কোনো সেবার আগে আমাদের স্থিতি যেন একটা অ্যাজ এ স্যাম্পল মানুষের কাছে প্রদর্শিত হয়। अव्यक्त स्थिति क्या चीज़ होती है इसका अनुभव कराना है। অব্যক্ত স্থিতি কী জিনিস, এই স্থিতিটার হচ্ছে রস কি, এটা মানুষকে অনুভব করাতে হবে। आपकी एक्टिविटी में सभी समय की घड़ी को देखें। আমাদের অ্যাক্টিভিটির দ্বারা সময় এখন কি চলছে, আমাদের অ্যাক্টিভিটির মধ্যে সময়ের কাঁটা যেন ওরা দেখে, ঘড়ির কাঁটা যেন ওরা দেখতে পায় যে এখন কোন সময় চলছে। কত বড় কথা বাবা বলছেন, समय की घड़ी बनकर যা রেহে হো, অর্থাৎ আমরা যেখানেই যাই না কেন যে আমরা সময়ের সংকেত হয়ে যেন যাই। আমাদের অ্যাক্টিভিটির দ্বারা কি সময় চলছে, যে এইটা যে পরিবর্তনের বেলা চলছে, এটা যেন মানুষ অনুভব করতে পারে। शरीर के होते अव्यक्त स्थिति के घंटे बजाने वाले घड़ी बनना है। এই শরীরের থেকেও অব্যক্ত স্থিতির দ্বারা হচ্ছে এই নতুন পরিবর্তনের যে সময়, এই সময়ের হচ্ছে ইঙ্গিত দেবে এমন ঘড়ি আমাদের হতে হবে। এই শরীরের থেকেও অব্যক্ত স্থিতির মাধ্যমে পরিবর্তনের বেলাকে ইঙ্গিত করতে পারবো এমন সেবা আমাদের করতে হবে। यह सर्विस सभी से अच्छा है। বাবা বলছেন চরিত্র যদি আমাদের প্রভাবশালী হয় তাহলে সেই চরিত্রের শক্তির কারণেই, চরিত্রের মধ্যে সেই জ্ঞানের ধারণা থাকার কারণেই মানুষ নিজের থেকে অ্যাট্রাক্ট হয়ে আমাদের কাছে চলে আসবে। তাদেরকে ডাকার সেবাও আমাদের করতে হবে না। বায়ুমণ্ডলকে অব্যক্ত বানাও, তো যে কোনো সেবার জন্য বায়ুমণ্ডলকে আগে অব্যক্ত বানাও। जो भी सेवा केंद्र हैं उन्हों के वायुमंडल को आकर्षणमय बनाना चाहिए जो उन्हों को अव्यक्त वतन देखने में आए। तो যে কোনো সেবা কেন্দ্রের বায়ুমণ্ডল খুবই আকর্ষণময় এবং পাওয়ারফুল হওয়া দরকার, অব্যক্ত হওয়া দরকার।
চিরাগ দূর से ही रोशनी देता है, যেমন প্রদীপ দূর থেকেই মানুষকে রোশনি প্রদান করে, অন্যদের আকর্ষণ করে নিজের দিকে। তো চিরাগ মাফিক চমকতা হুয়া নজর আয়ে তব হ্যায় সফলতা। তো এরকম প্রদীপের মতো, চিরাগের মতো আমরাও একদম চমকতা হুয়া মানুষের কাছে প্রত্যক্ষ যদি করতে পারি নিজেকে, তাহলেই কিন্তু সফলতা আছেই আছে। अपने लौकिक परिवार को भी अलौकिक परिवार बनाना है। যারা ভি লৌকিকপন না হো, নিজের লৌকিক সম্বন্ধগুলোকেও অলৌকিক বানাতে হবে, একটুকু যেন লৌকিকপনা সেখানে না হয়। लौकिक में अलौकिकता भरने से ही अलौकिक সার্ভিস होती है। তো লৌকিকের মধ্যে অলৌকিকতা যখন আমরা ভরবো, তখনই কিন্তু अलौकिक सर्विस पॉसिबल। अलौकिक सर्विस क्या कर रहे हो? आत्मा का कनेक्शन पावर हाउस के साथ करने की সার্ভিস कर रहे हो, মানে সবার সম্বন্ধ, সবার বুদ্ধির তার হচ্ছে অলৌকিক পাওয়ার, যে আমাদের পরমাত্মা শক্তি বাবার সাথে তাদেরকে জুড়তে হবে, এই সার্ভিসটাই বাবা করার কথা বলছেন। कई तार के साथ कनेक्शन करना होता है, तो रबर उतारना पर होता है ना, वैसे ही आपका पहला कर्तव्य है कि अपने को आत्मा समझ शरीर के भान से अलग बनाना। যেরকম করে তারগুলোকে যুক্ত করার জন্য প্রথমে তার ওপরে যে রবারের কভারটা থাকে সেটাকে তুলে ফেলতে হয়, তো তেমনি পরমাত্মার সাথে আত্মাদের কানেক্টেড করে দেওয়ার জন্য সর্বপ্রথমে তো আমাদের নিজেদেরকে শরীরের ভান থেকে ডিট্যাচ আত্মিক স্থিতিতে স্থিত করার এই সেবাটা করতে হবে। बाबा बोलছেন कि बाबा को युगल बनाकर हमेशा अपने साथ रखना चाहिए, जो कभी भी किसी जन्म में प्राप्त नहीं होते, जो हमेशा हर वक्त साथ रहते हैं, ऐसा युगल को हमेशा अपने साथ रखना चाहिए না। তো যে যুগল সব যুগল হয়ে, অর্থাৎ সাথী হয়ে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথ দেয়, যে এমন যুগল তো আমরা 84 জন্মে কোথাও পাবো না, যে সব সময় আমাদের সাথে থাকবে। তো এই বাবাকেই, শিব বাবাকেই আমরা সঙ্গম যুগে যুগল রূপে এমন সাথী রূপে পাচ্ছি, যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে আছে বা থাকেন, পার্ট প্লে করে। তো এরকম লাভিং, এরকম স্নেহী যুগলকে তো সবসময় বাবা বলছেন সাথে রাখা উচিত না। তো উসকা ইয়াদ তো কবি ভুলনা নেই, উসকি ইয়াদ কো কবি ভুলনা নেই চাইয়ে। তাকে আমরা কখনো কিভাবে ভুলতে পারি, যে আমাদের প্রত্যেকটা আমার মুহূর্তে সাথ দেয়। जैसे स्थूल कार्यों में हार्ड वर्कर हो, वैसे ही मन की स्थिति में भी ऐसे ही हार्ड हो, जो कोई भी परिस्थिति में पिघल ना जाए। তো যেরকম করে স্থূল কার্যের ক্ষেত্রে আমরা খুব হার্ড ওয়ার্কার, মানে বাবা বলছেন বাচ্চারা খুব সেবা করে, তো সেরকমই মনের দিক থেকেও যেন আমরা অটুট হয়, যে কোনো পরিস্থিতিতেই যেন আমরা না ভেঙে পড়ি। तो अगर युगल साध होगा तो माया नहीं आ सकेगी। युगल मूर्त समझना यही बड़े बड़ी युक्ति है। तो সফলতার আধার রূপে বাবা বলেছেন যে বাবাকে যুগল রূপে সব সময় সাথে রাখো। বাবাকে যদি আমরা যুগল হিসেবে সব সময় সাথে রাখি, তো তাহলে মায়া কখনো আমাদের কাছে আসতেও পারবে না। कदम कदम पर साथ रहने के कारण সাহস रहता है, যে কদম কদমে বাবাকে যুগল রূপে সাথে রাখার কারণে আমরা সাহসী হয়ে প্রত্যেকটা পরিস্থিতিকে সহজ রূপে পেরোতে পারবো। কদম কদম বাবার সাথ থাকার কারণে আমরা সব সময় সাহস পাই। শক্তি ভর্তি হে তো মায়া আয়েগি না। আর এরকম সাহস আর শক্তি ভরপুর থাকার কারণে মায়া কখনো আসবে না আমাদের কাছে। जास्ती पुरुषार्थ करने की इच्छा रखते हैं तो उनको मदद भी मिलती है ना। যে যত বেশি পুরুষার্থ করার ইচ্ছা আমরা রাখবো, তত বাবার থেকে মদদও পাবো আমরা বেশি করে। सिर्फ अपनी इच्छा को दृढ़ रखना तो मदद भी दृढ़ मिलेगी। তো শুধু নিজের ইচ্ছাকে দৃঢ় রাখো, তাহলে একদম মদদ আসবেই। এটাও কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে। कोई भी हिलाए लेकिन ये संकल्प पक्का रखना है।
হ্যাঁ, যে যাই হিলাক না কেন, যেই পরিস্থিতি আসুক না কেন, সেবা করতেই হবে বা করেই দেখাবো, এরকম সংকল্পের মধ্যে পাক্কাপন দরকার। তো সংকল্প পাক্কা হোগা তো ফির সৃষ্টি ভি ऐसे ही बनेगी। যদি সংকল্প পাক্কা থাকে তো তাহলে আমাদের সৃষ্টিও তেমনই হবে, সেবাও এরকম হবে, সফলতাও পাক্কা হয়ে যাবে। लौकिक को भी अलौकिक समझकर करो, फिर कोई और বাতাবরণ में नहीं आएंगे। তো লৌকিক কর্মগুলোকেও অলৌকিক ভেবে করো, তাহলে বাতাবরণের প্রভাবে আমাদের স্থিতি বিগড়াবে না। जैसे जैसे अव्यक्त स्थिति होती जाएगी वैसे बोलना भी कम हो जाएगा। তো যত অব্যক্ত স্থিতিতে কেউ স্থিত থাকবে তো তার যে কথা বলাও কিন্তু কমে যাবে। কম বলने से ज़्यादा लाभ होगा। আর যত আমরা কম বলবো আর স্থিতি পরিপক্ক হবে, শক্তিশালী হবে, তত আমাদের ফায়দা বেশি হবে। ফির ইস যোগ কি শক্তি সে সার্ভিস করেंगे। তো তখন সমস্ত সেবাই কিন্তু এই যোগের শক্তির দ্বারাই সফল হবে। योग बल और ज्ञान बल दोनों इकट्ठा होता है। अभी জ্ঞান বল সে সার্ভিস হো রহি হ্যায়, যোগ বল গুপ্ত হ্যায়। তো এখনও পর্যন্ত তো শুধু জ্ঞানের দ্বারা সার্ভিস হয়েছে, এখন বাবা বলছেন যে যোগ বলের দ্বারা সার্ভিস হোক। जितना योग बल और ज्ञान बल दोनों समानता में लाएंगे उतनी उतनी सफलता मिलेगी। তো বাবা বলছেন যত যোগ বল এবং জ্ঞান বলের মধ্যে আমরা সমানতা নিয়ে আসবো, অর্থাৎ যোগ বল এবং জ্ঞান বলকে সমান সমান করব। হ্যাঁ, যোগ কম জ্ঞান বেশি এমন নয়, যোগ এবং জ্ঞান দুটোই সমান সমান যখন হবে তখন সফলতা বাবা বলছেন পাওয়া যাবে। सर्विस में बिज़ी हो जाएंगे तो फिर विघ्न आदि भी टल जाएगा। তো সার্ভিসও যত সার্ভিসে কেউ বিজি থাকবে তত তার সমস্ত বিঘ্নগুলো টলে যাবে, একদম সাইড হয়ে যাবে। বিঘ্নগুলো হয়তো আসার জন্য অন দ্য ওয়ে আছে, কিন্তু যদি আমরা সার্ভিসে বিজি হয়ে যাই তাহলে সেটা আমাদের যোগের পাওয়ারে, সার্ভিস করার পরে যে দুয়াটা জমা হয় সেই দুয়ার কারণে সেটা আমাদের রাস্তা থেকে সরে যায়। দৃঢ় সংকল্পকে আগে कोई रुकावट नहीं आ सकते। দৃঢ় সংকল্পের আগে কোনো বাধা আসতে পারে না, বাবা বলছেন। ठीक चल रहे हैं, अथक और एक रस दोनों ही गुण हैं, सदैव फॉलो फादर करना। সব সময় আমরা অটল অথক যেন হয়ে থাকি, সব সময় যেন আমরা ফলো ফাদার করি। एक एक सेकंड में पद्मों की कमाई जमा कर सकते हो, পদম সৌভাগ্যশালী হো। তো বাবা বলছেন এমন সময় চলছে যখন এক এক সেকেন্ড আমরা সেবা করে পদ্মোं की कमाई আমরা জমা করতে পারি। जितना जो भरना चाहे वो भर सकते हो। যে যত হচ্ছে ভরার যার যত সেবা করার ইচ্ছা সে সেবা করতে পারে, যে যে নিজেকে যা খুশি হচ্ছে আমরা হচ্ছে বা যেমনভাবে চাই তেমনভাবে আমরা সেবা করে নিজেকে যত খুশি শ্রেষ্ঠ বানাতে পারি। বাবা বলছেন যত খুশি খাজানা নিজের মধ্যে ভরতে পারি। এমন আশীর্বাদ রূপী একটা বরদানি একটা সময় চলছে এই সঙ্গম যুগে। সেবা করে আমরা हर पल पदमेर कमाई जमा করতে পারি। त्याग से ही भाग्य बनता है, लेकिन त्याग करने के बाद मनसा में भी संकल्प उत्पन्न नहीं होना चाहिए। বাবা বলছেন ত্যাগের দ্বারাই ভাগ্য তৈরি হয়, কিন্তু ত্যাগের পর যদি মনের মধ্যেও আমাদের সংকল্প উৎপন্ন হয় যে আমরা ত্যাগ করেছি, তো তাহলে কিন্তু সেই ত্যাগের দ্বারা ভাগ্য জমা হয় না, ওটা যে ব্যর্থ চলে যায়। तो त्याग से ही भाग्य बनता है, लेकिन त्याग करने के बाद मनसा में भी संकल्प उत्पन्न नहीं होना चाहिए। झटकू बन के बाबा को अपने को बलि देना है। হ্যাঁ, তো বাবা বলছেন একদম ঝটকু হয়ে এক ধাকে বাবাকে নিজেকে বলি দিতে হবে, যে বাবা আর বলি দেওয়া মানে সমর্পণ করতে হবে। হ্যাঁ, जिनको मनसा में भी संकल्प ना आए इसको कहते हैं महाबली। ऐसे महान बलि को ही महान बल की प्राप्त होती है। হ্যাঁ, যার মনের মধ্যেও এই ত্যাগ করার পরে কোনো ব্যর্থ সংকল্প আসে না, যে ওই ত্যাগেরও সংকল্প, ত্যাগ করেছি এই সংকল্পও আসে না, তো সেই আত্মাদেরকে মহাবলী বলা হয়। আর যে মহান বলি দেয়, এইভাবে করে মহানভাবে নিজেকে সমর্পণ করে পরমাত্মার কাছে, তো তারাই কিন্তু মহান বলের প্রাপ্তি করে পরমাত্মার কাছে। सर्वशक्तिमान के बच्चे हो और शक्ति नहीं, बाप की
পুরে জায়দাদ কা হকদার बनना है না, সর্বশক্তিমানের বাচ্চা আর শক্তি নেই তা কি করে হয়, আমরা তো বাবার পুরো প্রপার্টির হকদার। सर्वशक्तिमान बाप की सर्व शक्तियों की जायदाद जन्म सिद्ध अधिकार सदैव अपने सामने रखो। তো সর্বশক্তিমান হয়ে মানে পিতার সর্ব প্রপার্টিকে সর্বশক্তিকে সবসময় জন্মসিদ্ধ অধিকার রূপে নিজের কাছে নিজের সামনে রাখো। তো আজ से ही कमज़ोरी ख़त्म हो जाएगा, তো তাহলে কিন্তু সমস্ত কমজোরি আজকে থেকে এখন থেকেই শেষ হয়ে যাবে। एक कुमारी 100 ब्राह्मणों से उत्तम गाई जाती है। এক এক কুমারী 100 ব্রাহ্মণদের থেকে উত্তম। এটা বাবা বলেন, एक में 100 की शक्ति भरेंगे तो क्या नहीं कर सकते। তো একের মধ্যে 100 জনের শক্তি যদি থাকে তাহলে সে কি না করতে পারবে। सिर्फ अपने पाँव को पक्का मजबूत बनाओ, তো শুধুমাত্র নিজের हर कदम के पक्का और मजबूत बनाओ। बाबा ताई बोलছেন, कितना भी कोई हिलाए लेकिन हिलना नहीं है, अचल घर ही तुम्हारा यादगार है। अचल अर्थात कोई हिला ना सके, এমন পরিপক্ক হব আমরা, এমন অটল হব যাতে কেউ আমাদেরকে কোনোভাবে হিলাতে না পারে। कुमारों के लिए भी यह सरल मार्ग है, लेकिन उल्टी सीढ़ी चढ़ने से फिर उतरना भी पड़ता है। কুমারদের জন্য এটা খুব সহজ একটা পথ, কিন্তু যদি উল্টে সিঁড়ি অর্থাৎ কেউ যদি বিকারে চলে যায়, উল্টা সিঁড়ি চড়ে যায়, তাহলে তো তাকে আবার নিচেও নামতে হবে না। তো इसलिए কুমার কুমারিयों के लिए और ही सहज है, তো তার জন্য কুমার কুমারীদের জন্য এই পথটা খুবই সহজ। जो बंधन मुक्त होते हैं वो जल्दी दौड़ सकते हैं, যারা বন্ধন মুক্ত তো তারা হচ্ছে বেশি করে খুব তাড়াতাড়ি যে দৌড়তে পারে। তো সবই বাতों में নির্বন্ধন रहना, তো তার জন্য বাবা বলছেন নির্বন্ধন হয়ে থাকো এবং খুব সেবা করো। कैसे भी परिस्थिति में अपनी स्थिति ऊंची रखनी है, তো যেমনই পরিস্থিতি হোক নিজের স্থিতি সব সময় উঁচু রাখো। जो उच्च उच्च जीवन का लक्ष्य है उनसे दूर नहीं होना है, তো যে উচ্চ জীবনের লক্ষ্য বাবা দিয়েছে সেটার থেকে আমরা কখনো যেন ডিস্ট্র্যাক্ট না হই। আচ্ছা, ওম শান্তি।